কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ বিএসসি বিকম আন্ডার সিসিএফ এবং সিবিসিএস ফোর্থ সেমিস্টার অনার্স বা মেজর জেনারেল বা এমডিসি তোমাদের এক্সামের ঘন্টা বেজে গেল, পরীক্ষার ঘন্টা বেজে গেল এটা বলা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করে দিল। তাহলে বোঝাই যাচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে তোমাদের আবার পরীক্ষা হতে চলেছে ফোর্থ সেমিস্টার। এটা আমি বারবার বলেছি, কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু খুব ভুল সিদ্ধান্ত নিচ্ছে। 3 মাস 3.5 মাসে গিয়ে পরীক্ষা। তোমরা দেখে নাও, কলকাতা বিশ্ববিদ্যালয় ফোর্থ সেমিস্টার ফাইনাল এক্সামের ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করে দিল। ফর্ম ফিল আপ চলবে 22/6/2026 থেকে 25/6/2026 মধ্যে। 22/6/2026 থেকে 25/6/2026 মধ্যে ফর্ম ফিল আপ চলবে। সিসিএফ এবং সিবিসিএস এবং সিবিসিএস প্রত্যেকের 22/6/2026 থেকে 25/6/2026 এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ চলবে। আর অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড যখন নোটিশ দেবে আমি জানিয়ে দেবো। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডের ব্যাপারে কিছু বলেনি, তবে তোমরা ধরে রাখো যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 9ই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। তোমাদের পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টার অনার্স বা মেজর জেনারেল বা এমডিসি বিএ বিএসসি বিকম আন্ডার সিসিএফ এবং সিবিসিএস। তোমাদের ফাইনাল এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে 9ই আগস্ট 2026। তবে তার আগে তোমরা চেক লিস্টটা চেক করে নেবে তোমাদের কলেজে। বিশেষ করে যারা রেগুলার রয়েছো তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা ড্রপ আউট স্টুডেন্ট, সাফলি খেয়ে আছো বা সিবিসিএস রয়েছো, তারা কিন্তু চেক লিস্টটা একটু চেক করে নিও, কলেজের সঙ্গে যোগাযোগ রেখো, চেক করে নিও। মোটামুটি তোমাদের 22/6/2026 থেকে 25/6/2026 এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ চলবে। 22/6/2026 থেকে 25/6/2026 পরীক্ষার ঘন্টা বেজে গেল। 3.5 মাসে পরীক্ষা নিচ্ছে। স্টুডেন্টদের কি হবে না হবে এটা কারোর দেখার দরকার নেই। মোটামুটি আমরা পরীক্ষা নেব, আমরা পরীক্ষার ব্যবস্থা করব, টাকা নেব, এটুকুই আমাদের সিদ্ধান্ত। তোমরা যদি মানতে পারো পরীক্ষা দাও, না মানতে পারো পরীক্ষা দিও না। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মোদ্দা কথা। স্টুডেন্টদের কথা কেউ ভাবে না, স্টুডেন্টদের জন্য কেউ চিন্তা করে না, অথচ বিশ্ববিদ্যালয় চলে কিন্তু স্টুডেন্টদের জন্য। অফ দ্য স্টুডেন্ট, বাই দ্য স্টুডেন্ট, ফর দ্য স্টুডেন্ট। কিন্তু স্টুডেন্টের ভালো হবে এমন সিদ্ধান্ত কিন্তু নিতে দেখছি না প্রত্যেক সেমিস্টারের বেলায় ভালো সিদ্ধান্ত কিন্তু ইউনিভার্সিটি নিচ্ছে না। পরীক্ষা সেই 3 মাস 3.5 মাসে। পরীক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে সিদ্ধান্তগুলো প্রত্যেক সেমিস্টারে একেবারে ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মেনে নেওয়া সত্যি খুব কষ্টকর, যন্ত্রণাদায়ক। স্টুডেন্টরা এই সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে কীভাবে পড়াশোনা করবে? কীভাবে? শুধু তো পড়াশোনা করলে হবে না বা পাশ করলে হবে না, ভালো রেজাল্ট তো করতে হবে। তাহলে ভালো রেজাল্ট যদি করতে চাই আমাকে তো সময় দিতে হবে। বিশেষ করে আমি বাংলা ক্লাস করাই অনলাইন, তোমরা জানো। বাংলার কথা বলি, প্রচুর বড় সিলেবাস। এত বড় সিলেবাস 1 বছরের আগে কভার করা সত্যিই খুব যন্ত্রণাদায়ক, কষ্টকর। তাহলে যে জায়গায় 1 বছর সময় লাগার কথা সে জায়গায় 6 মাস সময়, 5 মাস সময় পাওয়া যাবে না। 3 মাস 3.5 মাসে গিয়ে পরীক্ষা, তার মধ্যে টিউটোরিয়াল রয়েছে, ইন্টারনাল রয়েছে, কত যন্ত্রণা বুঝতে পারছো। তার মধ্যে আনন্দ অনুষ্ঠান, উপাচার এগুলো তো থাকেই। তাহলে সময়টা কোথায়? 2 মাস 1.5 মাসে পড়াশোনা করে স্টুডেন্টরা পরীক্ষা দেবে? এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুলে ভরা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের একটা বিহিত হওয়া উচিত। আমি মনে করি ইউনিভার্সিটির পরীক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা আগামী সেমিস্টারগুলোতে ছাত্রদের যাতে ভালো হয়, হিত সাধন হয়, সেই সিদ্ধান্ত নেবেন তারা। দিনের শেষে ছাত্রদের মঙ্গল সাধন আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ছাত্ররাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মঙ্গল সাধন হবে এমন কার্য কিন্তু আমাদের দ্বারা সম্পাদন যাতে হয়, সেই দিকটা, সেই প্রচেষ্টা যেন থাকে।